आलम की हकीकत एक पैमाना नाम है, दोनों आलम की हकीकत एक पैमाना है। जुड़े बोलें अल्लाहु আকবার। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায় শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজির এক সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনাকে যে সময় বেঈমান কাফেররা নির্যাতন করে, উনি দেখা যায় জোরে জোরে আল্লাহ পাকের নামটা নেয়, জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যাইতেছেন, গিয়া বলতেছেন, আরে বিলাল, তুমি দেখা যায় জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেও, যার কারণে বেঈমান কাফেররা তোমার এই আল্লাহ পাকের নাম নেওয়া এই শব্দটা শুনিয়া বেঈমান কাফেররা তোমাকে নির্যাতন করে, এই নির্যাতন করতেছে। তুমি যদি একটু আওয়াজটাকে কমায়া দাও, কারণ তুমি যদি আওয়াজটা কমায়া দাও, তুমি যদি আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করো, তুমি যদি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। শুনবেন কি শুনবেন না? জোরে বলেন। নামাজের ভিতরে যেই সময় যোহর আর আসরের নামাজের সময় ইমাম সাহেব তেলাওয়াত করে, আস্তে আস্তে তেলাওয়াত করে, আমরা কিন্তু শুনি না, কিন্তু একজন সবকিছু শুনেন। জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? এশার নামাজের সময় এই তো কিছু সময় আগে এশার নামাজ পড়লেন, 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত, প্রথম 2 রাকাতের ভিতরে জুড়ে জুড়ে তেলাওয়াত করা হয়েছে, পরের 2 রাকাতের শেষের 2 রাকাতের ভিতরে আস্তে আস্তে তেলাওয়াত করা হয়েছে। এই যে শেষের 2 রাকাতের ভিতরে আস্তে আস্তে তেলাওয়াত করা হয়েছে, এই তেলাওয়াত আমরা শুনি নাই, মুসল্লিয়ান কেরামেরা শুনে নাই, কিন্তু একজন আছে শুনেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আমরা যে সময় নামাজের ভিতরে রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করি, সিজদার ভিতরে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বতা বর্ণনা করি। দুনিয়ার কোনো মানুষ শুনে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু শুনে। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, যে সময় মানুষেরা গিয়া সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়, সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বর্ণনা করতে থাকে, বরত্ব বর্ণনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়, বলে, রে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার মহত্ব বর্ণনা করেছো, বরত্ব বর্ণনা করেছো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বানায়া দিলাম। আমার বালের বাইরে আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছেন, আরে বিলাল, তুমি যদি আস্তে আস্তে করে আল্লাহ পাকের নাম নেও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুনবেন। তুমি একটু আস্তে আস্তে নাম নিলে ফায়দাটা হবে, বেঈমান কাফেররা শুনতে পারবে না, আর তোমাকে আঘাত করা বন্ধ করে দেবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনার কথা মানব। এবার দেখা যায় দ্বিতীয় দিন যখন আবার হয়ে গেল, দ্বিতীয় দিন আবার আরম্ভ করলো নির্যাতন করা। আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেওয়া শুরু করলেন, জোরে জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিলাল, তোমাকে না বললাম আস্তে আস্তে আল্লাহ পাকের নাম নেওয়ার জন্য? আরে বিলাল, তোমাকে আবার বলতেছি, তুমি আস্তে আস্তে আল্লাহ পাকের নামটা নাও, কারণ তুমি যদি জোরে জোরে আল্লাহ পাকের নামটা নাও,
বেঈমান কাফেররা তোমাকে নির্যাতনের মাত্রাটা বাড়ায় দেয়। আরে বিলাল তুমি আস্তে আস্তে করে আল্লাহ পাকের নামটা নিবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, কিন্তু পরের দিন দেখা যায় আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবারও দেখা যায় জোরে জোরে আল্লাহ পাকের নামটা নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে আল্লাহ পাকের নামটা নেয়। তৃতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে বিলাল তোমাকে না বারবার বলতেছি তুমি আস্তে আস্তে আল্লাহ পাকের নামটা নেওয়ার জন্য। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও বকর, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, আমি তো আল্লাহ পাকের নামটা নেই আস্তে আস্তে নেওয়া শুরু করি, কিন্তু যেই সময় আস্তে আস্তে যেই সময় আল্লাহ পাকের নামটা নেওয়া শুরু করি, আল্লাহ পাকের নাম নেওয়া যখন শুরু করি, আল্লাহ পাকের নাম নিতে থাকি আস্তে আস্তে দেখা যায় আমার আওয়াজটা বাড়তে থাকে, আমার আওয়াজটা বাড়তে থাকে। এক সময় আমি আমাকে আর কন্ট্রোল করতে পারি না, আমি জোরে জোরে আল্লাহ পাকের নামটা নেই। একবার জোরে আওয়াজ দিয়া অন্তর থেকে মহব্বতের সাথে বলেন না আল্লাহ, হাত উঠায় বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আবু বকর, আমি ওই সময় আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি এইভাবে জোরে জোরে আল্লাহর নামের জিকির করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, কারণ আমার অন্তরের ভিতরে এত মজা লাগে, এত স্বাদ লাগে আল্লাহ পাকের নামের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের ভিতরে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আর কন্ট্রোল করতে পারি না। এক পর্যায়ে বেঈমান কাফের আমাকে আঘাত করতে থাকে, আর আমি আল্লাহ পাকের নামটা নিতে থাকি। আল্লাহ পাকের নামের ভিতরে আমি এত মজা পাই, এত স্বাদ পাই রে। ওইদিকে বেঈমান কাফেররা যে আমাকে আঘাত করে, ওই আঘাত আমি বিলাল সামান্য পরিমাণ টের পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद की मैं खाना है, दोनों आलम की हकीकत एक पैमाना है, दोनों आलम की हकीकत एक पैमाना